অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তবুও শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে বলেছিলেন, ছি ছি, তোর এত হীন বুদ্ধি। কেন বলেছিলেন তিনি এমন? গুরু শ্রীরামকৃষ্ণের একটি কথা, যেটা স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল, সেটি কি ছিল? এই সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। অনুগ্রহ করে ভিডিওটি পুরোটা দেখুন। সন্ন্যাসীরা সাধারণত জগৎকে বর্জন করে। স্বামীজি ছিলেন ব্যতিক্রম। স্বামীজি জগতের মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। এই ভালোবাসা তিনি পেয়েছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ একবার জিজ্ঞাসা করেছিলেন, তুই কি চাস? স্বামীজি উত্তরে বলেছিলেন, আমি সুখদেবের মতো ভগবানের ধ্যানে সব সময় মগ্ন থাকতে চাই, সমাধিস্থ থাকতে চাই। বাইরের জগৎ সম্বন্ধে আমার কোনো হুঁশই থাকবে না। শ্রীরামকৃষ্ণ নিজে ভগবানের ভাবে সব সময় তন্ময় থাকতেন, কিন্তু শিষ্যের এই কথায় তিনি মোটেও খুশি হননি। তিনি নরেন্দ্রনাথকে তিরস্কার করে বললেন, ছি ছি, তোর এতহীন বুদ্ধি! তুই শুধু নিজের আনন্দ চাস? না না, তুই এত ছোট হবি না। তুই বিরাট এক বটগাছের মতো হবি। সংসারের মানুষ এসে তোর ছায়ায় আশ্রয় নেবে। দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবদের সাধন ভজন প্রসঙ্গে আলোচনা করছেন। বৈষ্ণবরা 3 রকম সাধন ভজন করেন: শ্রীকৃষ্ণের নাম জপ, বৈষ্ণব ভক্তদের সেবা, আর জীবে দয়া। জীবে দয়া কথাটা উচ্চারণ করে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়লেন। শ্রীরামকৃষ্ণ যখন এরকম ভাবস্থ হয়ে পড়তেন, তখন তার মুখ দিয়ে উচ্চতম আধ্যাত্মিক সত্য বের হতো। শ্রীরামকৃষ্ণ বললেন, তুই সামান্য মানুষ, কীটাণুর চেয়েও ছোট, তুই আবার জীবকে দয়া করবি কি? এ তো মহা অহংকারের কথা। জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। দয়ার মধ্যে একটা তাচ্ছিল্যের ভাব থাকে। যাকে দয়া করছি সে আমার চেয়ে ছোট, এরকম মনোভাব থাকে। কিন্তু শিব জ্ঞানে জীব সেবা মানে কি? জীবকে শিব মনে করে সেবা করা, অর্থাৎ মানুষকে ভগবান ভেবে সেবা করা। এই ঘটনার সময় স্বামীজি সেখানে উপস্থিত ছিলেন। ঘটনাটি স্বামীজির মনে গভীর রেখাপাত করেছিল। স্বামীজি সেই জন্যেই জগৎকে বা মানুষকে বর্জন করতে পারেননি। গুরুর নির্দেশ মেনে তিনি সত্যিই হয়ে উঠেছিলেন বট গাছের মতো। মানুষের মধ্যে ভগবান দেখে এদেশের বিদেশের সব দেশের মানুষের তিনি সেবা করে গেছেন আজীবন। তিনি বলতেন, পড়েছ পিতৃদেবো ভব, মাতৃদেবো ভব। আমি এর সঙ্গে যোগ করছি, মূর্খ দেবো ভব, দরিদ্র দেবো ভব। শুধু তাই নয়, অসৎ মানুষও তার চোখে দেবতা। পাপী নারায়ণ, চোর নারায়ণ। স্বামীজি যে রামকৃষ্ণ মিশন তৈরি করলেন, তার সাধুদেরও তিনি সেবা ধর্মে আত্মনিয়োগ করতে বলে গেলেন। তাদেরকে বললেন, জপ ধ্যান আর মানুষের সেবায় কোনো তফাৎ নেই। কোনো তফাৎ থাকে না যদি মানুষের মধ্যেই ভগবানকে দেখা যায়।